আসসালামু আলাইকুম। ঘরের কোণে এক টুকরো সবুজের ছোঁয়া পুরো পরিবেশটাকে পাল্টে দেয়। ছোট ফ্ল্যাট বাড়িকেও খোলামেলা দেখাতে টবে এক দুটো গাছের জুড়ি নেই, কিন্তু ঘরের ভিতরে রাখা গাছের যত্ন অনেকেই নিতে পারেন না। সবচেয়ে বেশি যে সমস্যাটি দেখা যায় তা হলো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। এই সমস্যাটির পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন পাতার বয়স হয়ে গেলে, পানির কম বেশি হলে, পোকামাকড়ের আক্রমণে, অতিরিক্ত রোদ বা রোদের অভাব, সালফারের অভাব হলে, নাইট্রোজেন বা ইউরিয়া ও পটাশের অভাব হলে। আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এর বেশ কিছু পাতা হলুদ হয়ে ঝরে পড়েছে। ধাপে ধাপে পরীক্ষা করে এর কারণ খুঁজে বের করব এবং কিভাবে এর প্রতিকার করা যায় তা জানাবো। তো চলুন শুরু করা যাক। সাধারণত শীতের সময় ও ফুল ফল ধরার পর গাছের বয়স্ক পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, তাই এমন হলে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আমার এই গাছে কিছুদিন আগে নতুন পাতা গজিয়েছে, তাই বয়সের কারণে পাতা হলুদ হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রেই পানির কম বেশি হওয়াতে গাছের পাতা হলুদ হয়ে যায়। যদি পানির অভাব হয় তাহলে গাছ অসুস্থ হয়ে যেতে পারে, আবার অতিরিক্ত পানি দিলেও শিকড় পচে গাছ মারা যেতে পারে। চলুন পরীক্ষা করে দেখি টবের মাটিতে পানির পরিমাণ ঠিক আছে কিনা। পরীক্ষা করার জন্য মাটিতে একটি আঙুল ঢুকিয়ে দিন অথবা কোনো কিছুর সাহায্যে 1 ইঞ্চি গভীর পর্যন্ত গর্ত করে দেখুন মাটি শুকনো আছে কিনা। যদি মাটি শুকনো থাকে তাহলে বুঝতে হবে পানির অভাবে অসুস্থ হয়ে গেছে গাছটি। আর 1 ইঞ্চির নিচে যদি মাটি ভেজা থাকে তাহলে হয় গাছটিতে বেশি পানি দেওয়া হয়ে গেছে অথবা অতিরিক্ত পানি বের হতে পারছে না। শিকড় পচে গেছে কিনা বা পচা গন্ধ আসছে কিনা তা পরীক্ষা করে দেখুন। যদি এমন হয় তাহলে পরিমিত পরিমাণ পানি দিন, আর দরকার হলে এমন একটি টবে গাছ নিয়ে নিন যাতে পানি নিষ্কাশন ভালো হয়। জাদি প্লান্টে যেহেতু খুব বেশি পানি লাগে না, আর আমার গাছের মাটি অতিরিক্ত শুকনো বা ভেজা না এবং পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রয়েছে, সুতরাং বোঝা যাচ্ছে পানির জন্য পাতা হলুদ হচ্ছে না। পানি যদি নিয়মিত ও পরিমিত পরিমাণে দেওয়া হয়ে থাকে তাহলে অন্য কারণ দেখতে হবে। বেশ কিছু পোকামাকড়ের আক্রমণেও পাতা হলুদ হয়ে যেতে পারে, যেমন সাদামাছি, মিলিবাগ, জাপ পোকা ইত্যাদি। চলুন এখন দেখি পোকামাকড়ের জন্য এমন হচ্ছে কিনা। জাপ পোকা, সাদামাছি বা মাকড় আছে কিনা দেখুন। মিলিবাগ বা স্পাইডার মাইটের মতো বালাই গাছে আক্রমণ করলেও পাতা হলুদ হতে পারে। এগুলো খালি চোখে ধরা নাও পড়তে পারে, তবে এদের কারণে পাতায় ছোট ছোট ফুটো দেখা যায় বা মোমের মতো সাদা একটি প্রলেপ পড়তে পারে। অথবা যদি পাতায় সবুজ আর হলুদ রঙের মিশ্রণ থাকে ও পাতা কুঁকড়ে যায় তবে বুঝতে হবে ভাইরাস রোগ হয়েছে। যদি এসব লক্ষণ দেখা যায় তাহলে গাছ ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে দিন। আক্রান্ত পাতা ছেঁটে ফেলুন। এতেও কাজ না হলে নার্সারি থেকে কীটনাশক কিনে স্প্রে করতে পারেন। কিন্তু আমার গাছে এসব কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অতিরিক্ত রোদের কারণেও সানবার্ন হয়ে অথবা দীর্ঘদিন ঘরের অন্দরে রাখলে রোদের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। জাদি প্লান্ট যেহেতু একটি ইনডোর গাছ, তাই এটি অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না। আমি গাছটাকে যেহেতু বারান্দায় রেখেছি, এটি প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা রোদ পায়, সুতরাং সম্ভবত অতিরিক্ত রোদের প্রভাবে পাতা হলুদ হতে পারে। তাই গাছটিকে এখন সরাসরি রোদে না রেখে কিছুদিন ছায়াযুক্ত স্থানে রেখে দেব। কচি পাতা হলুদ হলে বুঝতে হবে সালফারের অভাব হয়েছে। তখন থিওবিট বা মাইক্রোথিউল বা অন্য কোনো সালফার সমৃদ্ধ সার দিতে হবে। দেখুন আমার গাছের কচি পাতাগুলো কিন্তু হলুদ হয়নি, তার মানে এই গাছের সালফারের অভাব হয়নি। গাছে নাইট্রোজেন তথা ইউরিয়া সারের অভাব হলে গাছের বৃদ্ধি কমে যায়, গাছের পাতা বড় হয় না এবং পাতার রং হালকা সবুজ থেকে হলদে সবুজ হয়ে যায়, শেষে পাতা হলুদ হয়ে যায়। ডগার পাতা সবুজ থাকে কিন্তু তার কাছে বা নিচে থাকা পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। আমার গাছটি লক্ষ্য করলে দেখা যাচ্ছে এই লক্ষণগুলোর সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। এর থেকে পরিত্রাণ পেতে প্রথমে মরা পাতাগুলো ফেলে দেব, তারপর টবের কিনারের দিকের কিছু মাটি আলাদা একটি পাত্রে তুলে রাখবো।
এখানে আমি হাফ চা চামচ ইউরিয়া ও 1/4 চা চামচ পরিমাণ পটাশ সার দিয়ে পুনরায় মাটি দিয়ে ঢেকে দেব। এখানে আমি পটাশ সার দিচ্ছি কারণ পটাশের অভাবে পাতার কিনারার দিকে হলুদ হয়ে যায় এবং এটি গাছকে খরা সহিষ্ণুতা দান করে। সার দেওয়ার পর প্রয়োজনে হালকা পানি দিতে পারেন। আপনার টবের গাছের পাতা কেন হলুদ হয়ে যাচ্ছে তা খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী সঠিক ব্যবস্থা গ্রহণ করুন। আপনি যদি মনে করেন এই ভিডিওটি উপকারী তাহলে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন। আমি নিশ্চিত পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।